আপনারা এখন একটা আন্দোলন শুরু করেন জিনিসপত্রের দাম বাড়ছে। আরে জিনিসপত্র আমাদের দেশে কয় টাকা বাড়ছে? শেখ হাসিনার মতো একজন প্রধানমন্ত্রী এদেশের মানুষকে আর কোনোদিন পাবেন? তাহলে এই দেশে তো বিএনপির তো রাজনীতি করার কোনো অধিকারই নাই। হাঁটু ভেঙে দেওয়া হবে বিএনপি বেশি বাড়াবাড়ি করলে, হাঁটু ভেঙে দেওয়া হবে। কথায় বলে পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। এখন কেমন লাগে রিমান্ডের ডিম থেরাপি? ক্ষমতা পেয়ে বরগুনার সাধারণ মানুষের ওপর কত অন্যায় জুলুম নির্যাতিত করেছে তার কোনো কুল কিনারা নেই। গ্রেপ্তার হতে আমরা এত খুশি যে আমরা কালকে মিষ্টি খাইছি। প্রাণের দাবি শম্ভুর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। ক্ষমতার দাপটে এই শম্ভুর নির্বাচনী এলাকায় কোনো সৎ পুলিশ কর্মকর্তা তাদের কর্তব্য পালন করতে পারেনি। শম্ভুর বিরুদ্ধে কিছু করতে গেলে হতে হয়েছে বদলির শিকার। আজ সেই ক্ষমতা কোথায় গেল? কোথায় গেল সেই মস্তানি? ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বরগুনা 1 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ছিলেন দলটির প্রভাবশালী এমপি। ক্ষমতার গরমে দিনকে রাত বানাতে পারতেন তিনি। তার বিরুদ্ধে কেউ কথা বললে শাস্তি ভোগ করতে হতো। একই কায়দায় অপরাধ না করেও শাস্তির মুখোমুখি হতে হয়েছিল বরগুনার অতিরিক্ত এসপি মহরম আলীকে। ছাত্রলীগ কর্মীদের নিবৃত্ত করতে গিয়ে রোষানলে পড়তে হয় অতিরিক্ত এসপি। নতুন গাড়িটা সরকার কি মানে টাকা কোথায় থেকে দেয়? একদিনে শম্ভু তাকে প্রত্যাহার ও এসডি এমনকি বরগুনা থেকে চট্টগ্রাম রেঞ্জেও বদলি করাতে পেরেছিলেন। আরো শাস্তি দিতে তার বিরুদ্ধে করা হয় বিভাগীয় মামলাও। মহরম কোথায় কোথায় আছে, কারা কারা আছে যারা এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থেকে? অবশেষে 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই ক্ষমতার গরম কমেছে শম্ভুর। অন্যদিকে বিভাগীয় মামলা থেকে রেহাই পেয়েছেন প্রতিবাদী সেই পুলিশ কর্মকর্তা মহরম আলী। তাকে দায় মুক্তি দিয়ে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত 2রা সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করা হয়। জানা যায় 2022 সালের 15ই আগস্ট বরগুনায় জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা ছাত্রলীগের শোক মিছিল বের করা হয়। মিছিলে আরেকটি পক্ষ ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। জেলা শিল্পকলা একাডেমির সামনে এই ঘটনার সময় ইট পাটকেলে পুলিশের গাড়ির কাঁচ ভেঙে যায়। এ সময় পুলিশ ছাত্রলীগের ওই পক্ষকে নিবৃত্ত করতে লাঠি পেটা করে। তখন সেখানে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু উপস্থিত ছিলেন। এ সময় এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং কর্তব্যরত অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ ঘটনায় 15ই আগস্ট রাতেই 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সেদিন সাংবাদিকদের বলেছিলেন পুলিশের উদ্দেশ্যই ছিল মারপিট করা। এ সময় তিনি অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে প্রত্যাহার এবং তার বিচারের দাবিও জানান। পরদিন 16ই আগস্ট রাতে মহরম আলী সহ দায়ী পুলিশ সদস্যদের বিচার দাবিতে শহরে বিক্ষোভ সমাবেশ করে আওয়ামী লীগ। সেখানেও সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু একই দাবি তোলেন। অথচ সে সময় জেলা ছাত্রলীগের ঘোষিত কমিটির সভাপতি রেজাউল কবির ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান সহ পুলিশ যাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করেছে, সেটা না করলে আরো বড় ধরনের ঘটনা ঘটতো। এজন্য জেলা পুলিশকে ধন্যবাদও জানান তারা। আলোচিত শম্ভুর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। 4 বারের সাবেক এমপি শম্ভুর বিরুদ্ধে জমি জবরদখল করে নিজের কারখানা স্থাপন, তৃণমূল নেতাকর্মীদের উপেক্ষা করে ক্যাডার বাহিনী গড়ে তোলা, অর্থ পাচারের অভিযোগ আছে। অন্যদিকে বরগুনায় সড়ক ও জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি সহ ঠিকাদারি দপ্তরের টেন্ডারবাজির অভিযোগ আছে তার বিরুদ্ধে। জেলার বিভিন্ন কাজে নজিরবিহীন অনিয়ম, দুর্নীতি আর অপর রাজনীতির মাধ্যমে শত কোটি টাকার মালিক হয়েছেন সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।